ভিডিওটা অনলাইনে আছে যত সম্ভব। একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত, উনি যাকে ভালোবাসেন তার সাথে শুধুমাত্র একটা সেলফির আবদার করেছিল। আপনি হয়তো ভিডিওটা দেখেছেন। উনি কিন্তু দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে দিয়েছেন। উনি বোঝাতে চাইছেন যে তোমার গ্রহণযোগ্যতা বা সম্মান বা মূল্যায়ন ওই সময়টুকু আমার নাই। আর বিপরীতে আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে চলে আসেন যে সময় ওনার খুবই ব্যস্ততার সময় চলছে। ওই ব্যস্ততার সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর বারান্দায় বসে একদিকে দাওয়াতি কাজ করছে, অন্যদিকে চিঠিগুলা পাঠানোর কাজ করছে, আবার মদিনার সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করছে, এমত অবস্থা একজন মহিলা যিনার অভ্যাস হচ্ছে বেশি কথা বলা, এরকম একটা মহিলা মসজিদে নববীর বারান্দায় এসে রসুলের পাককে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে আপনার সাথে। তখন ডানে বামে যারা বসে আছেন তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন যে ওর কথায় উত্তর দেওয়া যাবে না। কিন্তু রসুল পাক ওই ইশারা দেখার পরেও তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা না শুনে উনি বারান্দায় থেকে বের হলেন। মহিলার যত কথা আছে 5 মিনিট চলে গেছে, রসুলের পাকের চেহারায় বিরক্তির কোনো চিহ্ন নেই। 20 মিনিট শুনছে, 30 মিনিট শুনছে, 1 ঘন্টা, এরকম করে অনেক টাইম উনি নিয়ে নিয়েছে। তো মহিলার কথা যখন শেষ হয়েছে তিনি শুধু এতটুকু বলে গেলেন যে ভেতরে যত দুঃখ ছিল, যেটা এতদিন কাউকে বুঝাইতে পারি নাই, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বুঝিয়ে দিয়ে দিয়েছে। তো উনি যখন চলে গেছেন তখন ওনার সাগরিক বক্তবৃন্দ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সাথে এত সময় ব্যয় করলেন, দরকার কি? ওকে দেখলে তো আমার বিরক্ত হয়। তো রাসূল পাক বলে, কেউ সময় দেয় না? বলছে না। তখন তিনি উত্তর দিলেন, তোমরাও সময় দাও না, কেউ দেয় না। কত আশা নিয়ে আমার কাছে এসেছে, যদি আমিও সময় না দিই ও যাবে কার কাছে? ওনার নাম রহমতুল্লিল আলামিন, যিনি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে শান্তি দেওয়া বা অন্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের সময়টুকু ব্যয় করে দিয়ে